সুজলা সুফলা শস্য শ্যামলা আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশ। বাংলাদেশ একটি কৃষি প্রধান দেশ। কৃষক সারিবদ্ধভাবে আমন ধান চাষে ব্যস্ত। দেখুন, একজন কৃষক আমাকে হাত উঁচু করে সাড়া দিচ্ছিল যে আমরা আছি, ইনশাল্লাহ আমন ধান চাষ করতেছে। আর একজন আমার রস্তম মামা কৃষি কাজ করে, কৃষক, সে হাত উঁচু করে বলতেছে যে বাপ আছি আমি। তো এই বাংলাদেশে কৃষকরা প্রচুর কষ্ট করে ধান চাষ করে। তো হয় কি, পরিশেষে সেই ধানের ন্যায্য মূল্য পায় না। এই আমার এক চাচাও মুখ উঁচু করে বোঝাচ্ছে যে আমি আছি বাপ ধান রোপণের কাজে। তো এই চাচা, ওই মামা, অন্য ভাই যারা আছে কৃষিকাজের সঙ্গে জড়িত, এরা প্রত্যেকেই কম বেশি ধান চাষ করে এবং অন্যের জমিতে কিষেন দেয়, বা যেটা বাংলায় বলে জোন দেয়। তো আজকে পিনু কাকার আমন ধান রোপণ করছিল প্রায় 10-12 জোন, 500 টাকায় এক বেলা হারে। তো আমি যাচ্ছিলাম পাশ দিয়ে, তো তারা বলছিল, তখন আমি যখন যাচ্ছি তখন বৃষ্টি নাই। তারা বলছিল যে আমাদের ভিডিও করবা না, যেহেতু আমি কন্টেন্ট ছাড়ি কৃষি ভিত্তিক, সেহেতু পাশে আমার বাড়ি। দৌড়াই গেলাম বাড়িতে, একটা ছাতা নিয়ে আসলাম, আর ছাতা নিয়ে ভিডিও শুরু করলাম। তো বুঝলাম যে তারা আমাকে হয়তোবা যে কোনো কারণে ভালোবাসে, যেহেতু আমি কৃষিভিত্তিক। ওনাদের অনেকেরই কন্টেন্ট আমার ইউটিউব চ্যানেলে আপলোড করে থাকি, বা করেছি আগে 2-3 বছর ধরে ভিডিও ছাড়ি, শখের বসে চ্যানেলগুলো চালাই। তো সেহেতু ওনারা, আজকে আমি বৃষ্টির মাথায় চলে যাচ্ছিলাম আমাদের বাজারের দিকে, তো বাড়ি থেকে, তখন ওনারা ডাক দেয়, যার জন্য ছাতি নিয়ে আমি আসার পর আবার ভিডিও শুরু করি। তো ওনারা আমন ধান রোপণ করতেছে পিনু কাকার। তো সেই খাতিরে ভিডিওটা করা, তো খুব ভালো লাগছিল। শ্রাবণ মাসের শেষের দিকে এই আমন ধানগুলো রুচ্ছে এবং গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, এক অপরূপ সৌন্দর্য লাগছিল আমার কাছে। তো এই জন্য আর কি ভিডিওটা করা। তো বিশেষ করে আমনের সময় বেশিরভাগই বৃষ্টি হয় ধান রোপণের সময়, আর এই বৃষ্টিটা ধানের জন্য অনেক উপকারী। এক কথায় আল্লাহ তাআলার নিয়ামত, যেটা বলার অপেক্ষা রাখে না। তো যেহেতু কৃষি প্রধান আমাদের বাংলাদেশ, অর্থাৎ এই কৃষকরা পরিশ্রম করে ধান চাষ করে, সেই ধানগুলো আমরা ক্রয় করে, অথবা সে ধান থেকে চাউল হয়, সেই চাউল থেকে ভাত আমরা খাই। এবং আমাদের শরীরের এবং দৈনন্দিন জীবনের এক অনবদ্য বিষয় হচ্ছে এই ধান, যেটা বলার অপেক্ষা রাখে না। তো এই জন্য বলবো, আপনার এলাকায় যারা কৃষক আছে তাদেরকে সম্মান করবেন, তাদেরকে ভালোবাসবেন, যেহেতু কৃষক ছাড়া আমরা ধান উৎপাদন করতে পারবো না। আপনার কাছে হয়তো বা টাকা থাকবে, কিন্তু চাউল কিনতে পারবেন না। তার মূল কারণ হচ্ছে কৃষক ধান উৎপাদন করবে, তারপরে চাউল হবে, তারপর আপনি চাউল ক্রয় করবেন। এটাই বাস্তবতা। এজন্য কৃষকদেরকে সম্মান করবেন সবসময়।